দীর্ঘদিন ধরে ঢাকা সিটি কর্পোরেশনের বৈধ মেয়র, জনতার মেয়র জনাব ইশাক হোসেনের শপথ বাক্য পাঠ করানো, আদালতের রায়ের বাস্তবায়ন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটের বাস্তবায়ন নিয়ে আন্দোলন সংগ্রাম করে এসেছি। কিন্তু এই নির্জীব সরকার আমাদের শিশু উপদেষ্টা সজীব ভুইয়া তার কর্ণকুহর হচ্ছে না। বয়স কম হওয়ার কারণে, অভিজ্ঞতা না থাকার জন্য নিতান্ত জেদের বশবর্তী হয়ে তিনি জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না। এতে তিনি কিন্তু একদিকে যেমন জনগণের সাথে প্রতারণা করছেন, জনগণের ভোট অধিকারকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, আদালতের রায়ের প্রতিও তিনি বিত শ্রদ্ধা দেখাচ্ছেন, বিরূপ মন্তব্য করছেন, সরকারের সার্বিক কর্মকাণ্ডের পরে তিনি বিত শ্রদ্ধা দেখাচ্ছেন, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন এবং ঢাকা দক্ষিণের জনতার মেয়র তাকে কোনো ক্রমে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না বলে ধারণা করছেন বা মনে করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকাবাসী আপনারা বিগত 18 দিন সহ আজকে যে আন্দোলন কর্মসূচিতে জনতার মেয়রকে সাপোর্ট দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং জনতার মেয়রকে আপনারা যেভাবে সম্মানিত করেছেন, সম্মানে ভূষিত করেছেন, আমিও তাকে সম্মান জানাতে পেরে আমিও গর্ববোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে এটা জনতার মেয়র তার নিজের মুখ থেকে ঘোষণা করবেন। তবে আপনারা সবাই তাকে চিনেন। তিনি বীর মুক্তিযোদ্ধা।